আমাদের স্টোরে যে এসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই ভালো। কোনোটা হয়তো কোনো পিসিবিতে প্রবলেম কিংবা সামান্য কোনো প্রবলেমের কারণে সেগুলো তারা রিপ্লেস করে ফেলে, তারা রিপেয়ারিংটা খুব কম করে। যেমন আমি সিঙ্গাপুর থাকি, সিঙ্গাপুর হচ্ছে মানে সিস্টেম থ্রি হচ্ছে একটা ইউনিট, দুইটা ইউনিট, তিনটা ইউনিট। তার মানে হচ্ছে একটা বাইরের আউটডোর কন্ডেন্সার দিয়ে তারা হচ্ছে তিনটা ইনডোর ইউনিট ইউজ করে, কোনোটাতে পাঁচটাও আছে, ঠিক আছে। সো সিঙ্গাপুর যেহেতু অনেক ছোট একটা দেশ, সেক্ষেত্রে তাদের জায়গার বড়ই অভাব। সো প্রত্যেকটা হাউসে তারা কী করে, আমাদের যেরকম বারান্দা থাকে তারা এসির জন্য আলাদা করে বাইরে একটা ছোট করে একটা বারান্দা দেয়, সেখানে হয়তো সর্বোচ্চ একটা কিংবা দুইটা ইউনিট রাখা যায়। সেক্ষেত্রে তারা কী করে, এই যে মাত্র আপনাদেরকে দেখালাম সিস্টেম থ্রি, এই ধরনের আউটডোর ইউনিট তারা ব্যবহার করে। হ্যাঁ, যাদের 1.5 হর্স পাওয়ার লাগবে, যাদের 2 হর্স পাওয়ার লাগবে, নর্মালি হচ্ছে ফার্স্ট ওয়ান ইউনিট এই সবসময় হচ্ছে 1.5 হর্স পাওয়ার থাকে, পরেরগুলো হচ্ছে 1 হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার। তার মানে প্রথমটা হচ্ছে 1.5 টন থাকে, পরেরটা হচ্ছে 1 টন, এরপরেরটা হচ্ছে 1 টন। সো আমাদের এখানে আরও কয়েকটা ইউনিট আছে যেখানে হচ্ছে সিস্টেম 4 আছে, সিস্টেম 4, সিস্টেম 5, এগুলার কাজও আমরা করে থাকি। সো হচ্ছে এটার মিনিং হচ্ছে একটা কনডেন্সার আর ইউনিট হচ্ছে ইনডোর ইউনিট হচ্ছে কোনো সিস্টেমে 3টা থাকে, কোনো সিস্টেমে 4টা থাকে, কোনো সিস্টেমে 5টা থাকে, চাহিদা অনুযায়ী। সো এরকম সিস্টেম 3, 4, 5 ইউনিট কনডেন্সারগুলো যে এখনগুলো, এগুলোর একটাই সমস্যা হচ্ছে, ধরুন আপনার কোনো কারণে এই ইনডোর ইউনিটে কোনো সমস্যা হয়েছে বা পিসিবিতে সমস্যা হয়েছে, তাহলে কিন্তু সবগুলাই ব্যবহার করা বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আপনার প্রথম ইউনিটটা ঠিক আছে, দ্বিতীয় ইউনিটটা ঠিক আছে, মাঝখানে ইউনিটটা কোনোভাবেই কাজ করতেছে না, সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। সো সেক্ষেত্রেও দেখা যায় কী করে, সিঙ্গাপুর কী করে, তারা এই পুরাটা রিপ্লেস করে ফেলে। আমাদের এখানে যেগুলো আছে সবগুলাই ভালো, খারাপ না, ভালোই। এগুলা আপনারা বাংলাদেশে হয়তো মনে হয় যে 20 বছরও ফালাবেন না, এগুলো 20 বছরও ফালাবেন না। আর এখানে তো মনে করেন যে 4 বছর 5 বছর ব্যবহার করার পরে ওরা ফেলে দেয়। নর্মালি একটু প্রবলেম হলে সেগুলো রিপেয়ারিংটা খুবই কম হয়। ধরুন এই যে একটা এই এয়ারকনটি হচ্ছে 18,000 BTO, 18,000 BTO। সো 1.5 হর্স পাওয়ার, মানে হচ্ছে 1.5 টনের একটি এসি। এটা তারা সামান্য একটু প্রবলেম হয়েছিল তাদের আউটডোরে, পরবর্তীতে পুরো ইনডোর ইউনিট আউটডোর ইউনিট দুইটাই তারা চেঞ্জ করে ফেলে। তো আমরা কী করি, আবার ওইখান থেকে যে পুরাতন পিসিবিগুলো আছে ওগুলো ভালো থাকে, আর বাইরেরটা নষ্ট হলে ভিতরেরটা তো ভালো থাকে। তখন আমরা পরবর্তীতে অন্য কোনো কাস্টমারের হাউসে যদি তাদের পিসিবি প্রবলেম হয়, সেম মডেল হলে, তাহলে আমরা এগুলো আবার সেকেন্ড হ্যান্ড সেল করে দিই। পিসিবিগুলো বিভিন্ন পার্টসগুলো আমরা নিয়ে আসি। সামনে যাকে দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের কোম্পানির সবচেয়ে সিনিয়র টেকনিশিয়ান। আজকে প্রায় 2002 সাল, তার মানে প্রায় আজকে 20 থেকে 24 বছর সে আমাদের এই কোম্পানিতে জব করে। ওর বেতন প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, 2 লাখ টাকা বেশি পায়। অনেক সিনিয়র, বয়স হয়ে গেছে, সামনের দাঁত সবগুলো পড়ে গেছে। খাবার খাওয়ার সময় আলগা দাঁত ইউজ করে, আবার ভাত খাওয়ার সময় কী করে, আবার সে দাঁতগুলো খুলে রেখে টেবিলের সামনে রেখে খাওয়া দাওয়া করে। খুবই ভালো মনের মানুষ একজন। এখানে আমি যখন প্রথমে কোম্পানিতে জয়েন করি তখন আমি কিছুই পারতাম না। এখন আমি এরকম সেক্টরে প্রায় আজকে 1 বছরের কাছাকাছি কাজ করি। সো মোটামুটি প্রায় আমার 80% কাজ
আমি অলরেডি শিখে গেছি। সো